আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি অন করেছেন, সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমার ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে এমন টিকটক আইডিতে সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তো চলে আসলাম আজকে ভিন্ন ধারণার একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আশা করি সকলেরই ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা কোথাও না কোথাও ভালো লেগে যায়, তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ছোট চ্যানেলটার কে সাপোর্ট করবেন। এমন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো আপনারা জানেন পূর্বে বাংলাদেশে নতুন একটা নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন। তো আমরা সবাই সুস্থভাবে নিরপেক্ষভাবে আনন্দের মাঝে আমরা ভোট গ্রহণ করেছি, এমন ভোট দিয়েছি। আমরা সকলের মাধ্যমে সুস্থভাবে এমন বাংলাদেশে এবারে খুবই সুস্থভাবে খুবই শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করতে পেরেছি বা ভোট দিতে পেরেছি। ভোট দিয়ে নিজেদেরকে নিজেরা অনেক গর্ব মনে করি। এই জন্যেই, কারণ আমরা এরকম সুস্থভাবে কখনো ভোট দিতে পারি নাই। তো সম্মানিত দর্শক, আপনারা হয়তো জানেন ফেব্রুয়ারির 17 তারিখ সকাল 10টায় ফেব্রুয়ারির 17 তারিখ সকাল 10টায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, এমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান ফেব্রুয়ারির 17 তারিখ সকাল 10টায় সংসদ ভবনে তার শপথ করা হবে। নতুন সরকার গঠন করবেন। তো আপনারা সবাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই একটু দোয়া করবেন। আজকে সে অবহেলা লাঞ্ছিত অনেক কষ্ট করে সে দুনিয়া থেকে চলে গেছেন। তার বর্তমানে তার সন্তানকে সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সবাইকে নিয়ে চলার তৌফিক দান করেন। আর তার জন্য দোয়া আর ভালোবাসা রইল। সম্মানিত তারেক স্যারের জন্য আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা রইল। সুস্থভাবে সবাইকে নিয়ে একত্রিতভাবে যেন বাংলাদেশে কাজ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আসুন সবাই আমরা দেখব শপথ কখন করে। 17 তারিখ সকাল 10টায় শপথ গ্রহণ করা হবে। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন, থেকে শপথ গ্রহণ করবেন এবং শপথ করার সুযোগ দিবেন। সবাই তার জন্য দোয়া করবেন, সুস্থভাবে যেন শপথ করা শেষ করতে পারে এবং সুস্থভাবে যেন তার কাজ সে পরিচালনা করতে পারে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তারেক স্যার, আপনি এগিয়ে যান। আমরা বাংলাদেশের সকল মানুষ আপনার সাথে আছি। আপনার জন্য রইল দোয়ার ভালোবাসা আমার পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানাই করার মাধ্যমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 17 তারিখ সকাল 10টায় শপথ করা হবে, নতুন সরকার নিয়োগ করা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।